ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকো, পাশে থাকো। ভিডিওটা অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ সকাল থেকে উঠে থেকে সংসারে যা কাজকর্ম হয় আর কি, সেরকমভাবেই কাজকর্ম শুরু করে দিয়েছি। সঙ্গে দুধটাও এসে গেছে। দুধটাও আমি কী করলাম, গরম করতে বসিয়ে দিলাম। ইতিমধ্যে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিলাম। মিষ্টির খাবার রেডি করছিলাম। আর মিষ্টির জন্য কলা দিই সকালে আর কি, ওর জন্য কলাটা আমি বার করেই রেখেছিলাম। মিষ্টি উঠতে কলাটা ঠান্ডা গরম হয়ে গেছে, মানে ফ্রিজে ছিল তো, ফ্রিজের জিনিসটা ডাইরেক্ট ওকে দিই না, একটু ঠান্ডা হয়ে গরম হয়ে গেলে তারপরে দিই আর কি। তাই হোক, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমিও কিছু খেলাম। তারপর পুজো করা হয়ে গেছে অলরেডি। পুজোটা ভিডিও করা হয়নি, সরি, অনেক কাজই থাকে যেগুলো ভিডিওর মধ্যে করা হয় না আর কি, হয়ে ওঠে না আর কি। আর মেঝেতে রেখে কোনো ভিডিও করলেই ফোনেতে সঙ্গে সঙ্গে মিষ্টি ফোনটা নিয়ে চলে যায়, যার জন্য কোনো ভিডিও কমপ্লিট হয়ে ওঠে না। যাই হোক, চলো, অনেকগুলো কথা বলতে বলতে কাজগুলো অনেকটাই কমপ্লিট হয়ে চলেছে। আর এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে ভাবলাম কি রান্না করব। তারপরে ভাবলাম যে অরহর ডাল রয়েছে কিছুটা, অরহর ডালটা বানাবো, আর সয়াবিন আলুর তরকারি করব, ডিম ভাজবো, বেগুন ভাজা করব, এইটুকুই করব। কারণ মিষ্টির বাবাকে দুপুরবেলা তো রুটি খায়, ও ভাত রুটি মিক্স খায় আর কি। রুটি খাওয়ার জন্য একটা কিছু লাগবে, সেই জন্য বানালাম। আর দেখতে পাচ্ছ ডালের মশলাটা রেডি করেছিলাম, মশলাটা বসিয়ে দিলাম। আর এদিকে কী করলাম, ওদিকে গেলাম সয়াবিনটা রেডি করার জন্য। কারণ সয়াবিনটা তো সকাল থেকে আমি ভিজিয়ে রাখিনি। সঙ্গে ভাবলাম যে বেগুনটা আগে নুন হলুদ মাখিয়ে নিই, তারপর সয়াবিনে হাত দেবো। কারণ তার আগে ডালটা যদি বসিয়ে দিতে পারি, তাহলে ডালটা আমার সিটি পড়ে গেলে সয়াবিনটাও আমি প্রেসারে সেরকম বসিয়ে দেবো। কারণ টাইম অনেকটাই হয়ে এসেছে, আমার হাতে এখন টাইম সেরকমভাবে কিছু নেই। আর দেখতে পাচ্ছ ডালটা হয়েই গেছে। ডালটা নামিয়ে আমি ভাবলাম যে এবার সয়াবিন প্রেসারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সয়াবিনটা বসিয়ে দেবো। কারণ রোজের দিন রান্নার এক সমস্যা থাকে, কী রান্না করব। আর মিষ্টির বাবাকে বলেছিলাম সোয়াবিন আনার জন্য, সে তো এত সোয়াবিন এনেছে, মানে বলে বোঝাতে পারবো না, ঘরে এত সোয়াবিন। আর সোয়াবিন তো বেশি দিন থাকে না, ও তো পোকাই হয়ে যায়। তাই ভাবছি যতটা সম্ভব ব্যবহার করে নেওয়া যায়। দেখতে পাচ্ছ সোয়াবিনগুলোকে ভিজিয়ে আমি কী করলাম, মশলাগুলো রেডি করার চেষ্টা করলাম। মশলাগুলো রেডি করছি। আর এদিকে কী করলাম, যে ডিমটাকে ফাটিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করবো। যেমন ডিম সেদ্ধ করে এখন রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যায়, তাই একটা ভেজে ডিম দিয়ে দেবো। আর এতগুলো আইটেম হচ্ছে, আর ডিমের জন্য কিছু করবো না, এটাই ভাবলাম। আর মিষ্টির বাবা তো খেতে চলে আসবে দুপুরবেলা, আজকে আসার কথা আছে, তাই তাড়াহুড়ো করে কাজ করছি অনেকক্ষণ ধরেই। আর দেখতে পাচ্ছ কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, কারণ আজকেও যে ভিডিওটা করছি সেটাও আমি একটা কাজ করতেই করছি। এই ভিডিওটা হয়তো কাল তুমি পাবে। যাই হোক, ওদিকেও মিষ্টির বাবার আর আমার খাবার তো রেডি হয়ে গেল। মিষ্টির খাবারের জন্য মাছটা বসিয়ে দিয়েছি ভাজতে। উনি তো মাছ ছাড়া খান না কিছু। আর ঝিঙে বেগুন দিয়ে আলু দিয়ে একটু মাছ দিয়ে ঝোল করবো, এটাই ভেবেছি। আর বানিয়েও ফেলেছি, মাছটা বসানো হয়ে গেছে, আলুটা ছাড়াচ্ছি। বাস মিষ্টিটা তো বাস প্রেসারে সিটি মেরে নিই। কারণ কড়াতে করতে গেলে কি বলো তো, একটু তেলটা বেশি লাগে। প্রেসারে করলে অল্প হালকা তেল, একটু জিরে ফোড়ন দিয়ে সঙ্গে সঙ্গে ওগুলো দিয়ে নাড়াচাড়া করে হয়ে গেল। একটা সিটি পড়লে মোটামুটি ভালোই লাগে খেতে। যাই হোক, মিষ্টি খেয়ে নেন। তার মধ্যে আমি রুটিটা বানানো শুরু করে দিলাম। কারণ প্রেসার ওদিকে কড়াতে মাছ ভাজাটা হচ্ছে, মাছ ভাজাটা হয়ে গেলেই আমি ওটা বসিয়ে দেবো। প্রেসারে কতক্ষণ লাগবে, 2 মিনিটের ব্যাপার। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আটাটা মেখে রেখেছিলাম কিছু সকালবেলা। তারপর আমি কী করলাম, রুটিটা কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছ সয়াবিন আলুর তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই কমপ্লিট হয়ে যায়। আসলে কী বলতো, ভিডিও করলে মনটাও খুব ভালো থাকে। কারণ একা সংসারে সমস্ত কাজ করে নিজেকে ব্যস্ত রাখতে প্রচণ্ড ব্যস্ত থাকি, তার মধ্যেও ব্যস্ত রাখতে নিজেকে খুব ভালো লাগে যে নিজে একটা কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকবো। কারণ বাইরে গিয়ে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না, কারণ মিষ্টিকে দেখার মতো আমার কেউ নেই। তোমরা তো প্রথম থেকে যারা দেখছো তারা তো জানোই যে আমার সংসারে সেরকম কোনো লোক নেই যে আমাকে আমার হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবে, কিন্তু কেউ নেই। যাই হোক, মিষ্টিকে লক্ষ্য রেখে এই কাজটা আমি করি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কারণ একটা ভিডিও করতেও তো অনেকটা টাইম লাগে, অনেকটা সময় দিতে হয়। রাতের পর রাত জেগে ভিডিওটাকে আমাকে এডিট করতে হয়, তারপর পাশের ঘরে বসে কথা বলতে কথাগুলো সেট করতে হয়। চলো বাই, পরের কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে।